সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আগের দিন বলেছিলাম যে আইসিটির পিওএসএইচ এবং পক্সো যে ট্রেনিংয়ের জন্য একটা মেল আসছিলো আপনাদের প্রত্যেকের, সেই মেলটা এখানে আমি দেখাচ্ছি। এই যে এখানে দিয়ে হয়েছিল, এবং এই এলএমএস যে schoolnetindia.com ওই সাইটটা কালকে খুলছিল না। ওখানে আপনাদের ইমেল আইডি এবং যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছিল। এখন আমি সেই এটা দিয়ে করার পরে দেখুন আমার এখানে খুলে গেছে, মানে আইডি ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিতে খুলে গেছে। এবার আমাকে এখানে নতুন করে পাসওয়ার্ড, মানে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিতে বলেছে। এবারে কারেন্ট পাসওয়ার্ড যেটা ছিল আমরা প্রত্যেকেই জানি, যেটা প্রত্যেকের এসেছে, ওয়েলকাম দিয়ে ওয়েলকাম 1 2 3। এবার আপনার নতুন যে পাসওয়ার্ডটা দেবেন সেটাও আপনাকে দিয়ে দিতে হবে। এখানে আমিও দিয়ে দিচ্ছি এখানে আমার নতুন পাসওয়ার্ড। দেওয়ার পরে দেখুন এখানে লগ আউট অল আদার ব্রাউজার সেশন দেওয়ার পরে সেভ চেঞ্জেস করলে দেখুন কি আসছে। একটু টাইম নিচ্ছে এখানে। পাসওয়ার্ডটা যখন দেবেন একটা স্পেশাল ক্যারেক্টার, হয়তো হ্যাচ কিংবা @ আর একটা ক্যাপিটাল লেটার দেবেন আর নাম্বার দেবেন। ধরুন আপনার নাম যদি কিছু থাকে তাহলে সেই নামের সাথে আপনার একটা @ কিংবা দেওয়ার পরে একটা নাম্বার দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। দেখুন আমার এখানে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড হয়ে গেছে। তারপরে আমাকে কন্টিনিউ করতে বলা হচ্ছে। এখানে আমি কন্টিনিউয়ে ক্লিক করলাম। দেখুন কন্টিনিউয়ে ক্লিক করার পরে একটু সাইটটা স্লো আছে, কাল একদমই খুলছিল না, এখন খুলেছে। দেখুন এখানে এরকম একটা পিপিটি কালকে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, পিপিটিটা এরকমভাবে আসছে। এবার দেখুন এখানে পিপিটির পেজগুলো নিয়ে নিচের দিকে যাবেন। দেখুন এখানে প্রত্যেকটা জিনিস দেয়া আছে। হ্যাঁ, কী বলা হয়েছে দেখুন এখানে, এসএনএট যে দ্য লার্নিং ডিপার্টমেন্ট অফ প্ল্যাটফর্ম অফ স্টুডেন্ট ইন্ডিয়া লিমিটেড ফর কন্টিনিউয়াস আপস্কিলিং। আচ্ছা, এই যে দেখুন এখানে উপরের দিকে হোম, ড্যাশবোর্ড, মাই কোর্সেস আর অল কোর্সেস। এবারে মাই কোর্সেসে আমরা ক্লিক করব। মাই কোর্সেসে ক্লিক করলাম। দেখুন মাই কোর্সেসে ক্লিক করার পরে এখানে দেখুন সার্চ বলেছে। আমাদের যেহেতু দুটো করতে হবে সেই জন্যে দুটো সার্চের এখানে আমরা যদি সার্চ করি, দেখুন এখানে দিয়ে দিচ্ছে অন পক্সো অ্যাক্ট আর একটা পিওএসএইচ কোর্স। আমরা তাহলে এখানে দেখুন 0% কমপ্লিট আর 0% কমপ্লিট দিয়েছে। এইটাকে আমাদেরকে ক্লিক করব। প্রথমে আমরা অন পক্সো অ্যাক্ট যেটা আছে সেটা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখুন এখানে চলে আসছে। কি বলেছে না, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট কোর্স কী কী আছে। হ্যাঁ, হোয়াট ইজ পক্সো অ্যাক্ট, কী ডেফিনেশন ও টাইপস অফ, এখানে কতগুলো আছে একবার গুনে নিচ্ছি। আচ্ছা, যেটা করতে হচ্ছে আমাদের এখন ট্রেনিং অন পক্সো অ্যাক্ট, অ্যানাউন্সমেন্ট, কোলাপস অল। অ্যানাউন্সমেন্টে কী দিয়েছে এগুলো আমাদেরকে পড়ে পড়ে যেতে হবে, মানে যতগুলো কোর্স আছে একদম শেষ পর্যন্ত যে আমাদের এটা কোর্সটা 100% হবে। আচ্ছা দেখুন এখানে আমরা দেখে নিলাম অ্যানাউন্সমেন্টে তেমন কিছু দেওয়া নেই, নো অ্যানাউন্সমেন্ট হ্যাভ বিন পেস্টেড ইয়েট। ঠিক আছে, আমরা এরপরে কী করবো না, হোয়াট ইজ পক্সো অ্যাক্ট, পক্সো অ্যাক্টটা কী সেটা নিয়ে আমরা পড়ব। যেহেতু এগুলো সব আমাকে পড়তে হবে সেই জন্য আমি একটু স্পিডে এগুলোকে আগিয়ে দিচ্ছি, ভিডিওটা যাতে তাড়াতাড়ি শেষ হয় এবং পুরো শেষ পজিশনে কী হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সার্টিফিকেশান কী দেওয়া হচ্ছে না, এখানে ট্রেনিং অ্যাসাইনমেন্ট কী করতে হবে আমাদেরকে, টু ডু দিয়েছে এখানে, আর একটা সার্টিফিকেশান দিয়েছে। ট্রেনিং অ্যাসেসমেন্টটা দেখি কি বলছে। এখানে আমরা ক্লিক করেছি, যেহেতু আমরা প্রথমবার এটা ক্লিক করছি, আমরা এর আগে কখনো করিনি, তো এটা আমি ক্লিক করছি। আপনারা দেখুন এখানে কি করতে বলা হয়েছে। আচ্ছা, রিসিভ এ গ্রেড ট্রেনিং অ্যাসাইনমেন্ট, আপনাকে এখানে এবারে অ্যাটেম্প কুইজে ক্লিক করতে হবে। কুইজে ক্লিক করলাম। কুইজে ক্লিক করার পরে অনেকটা টাইম নিচ্ছে এটা। এখানে 10টা কুইজ দিয়েছে। যে ফেলিওর টু রিপোর্ট এ পক্সো অফেন্স ক্যান রেজাল্ট ইন, failure to report a POXO offence can result in a legal punishment as per the act, warning letter only, no consequence, only departmental action। হ্যাঁ, এর আনসার কী হতে পারে সেটা দিয়ে আপনাকে এখানে ঠিক করতে হবে।
ফেলিওর টু রিপোর্ট এ পক্সো অফেন্স ক্যান রেজাল্ট, যদি আপনি পক্সো কেসে ফেলিওর হন তাহলে এটা কী হবে না, এটটা হবে। ঠিক আছে, তারপরে নেক্সট করলাম। আপনারা আপনাদের মতন করে এখানে কুইজটা কমপ্লিট করবেন। 10টা কুইজ আছে, আপনাদেরকে 10টা কুইজ কমপ্লিট করতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে টাইম নিচ্ছে, কতক্ষণ করে টাইম নিচ্ছে এক একটা। আচ্ছা, আমি আরেকবার অন্য একটা খুলে দেখছি যে আমার কত পার্সেন্ট কমপ্লিট হলো, এটা আমি দেখি একবার। ফর টিচার্স, ট্রেনার্স অ্যান্ড কোঅর্ডিনেটর্স, পক্সো কমপ্লেন্স মিন্স ইনফর্মিং পেরেন্টস বিফোর পুলিশ, রিপোর্টিং কনসার্ন অ্যান্ড মেনটেনিং প্রফেশনাল কন্ডাক্ট, হ্যান্ডলিং ম্যাটার্স internally only, avoiding interacting with student. B.Edটা হবে এটা। নেক্সট পেজ, মাই কোর্সেসে দেখি এবার কত পার্সেন্ট হয়েছে। এখানে আমি ক্লিক করে দেখে নিচ্ছি আমার কত পার্সেন্ট কোর্স কমপ্লিট হলো। আমি যেহেতু কুইজের কাছে চলে গেছি সেজন্য আমি একবার দেখব চেষ্টা করে। আচ্ছা, এটা এখনও চলছে। মাই কোর্সেসে নেটওয়ার্ক স্লো না অন্য কিছু প্রবলেম, না এদের সাইটের প্রবলেম, দেখি একবার। মাই কোর্সেসে 3 নম্বর কোশ্চেন এসেছে আমার, এখানে এখনও 0%ই দেখাচ্ছে, জানি না কী কেস এদের। আচ্ছা, পক্সো অ্যাক্ট অ্যাপ্লাইজ টু অল সিটিং হোয়ার চিলড্রেন আর প্রেজেন্ট, অনলি রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন, অনলি গভর্নমেন্ট স্কুল, অনলি প্রাইভেট। এটা হবে প্রত্যেকজনের ক্ষেত্রেই। হা দিস সাইট ক্যান বি রিচড, এটা আমাদের বন্ধ করি আগে। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন, দ্য আইডেন্টিটি অফ এ চাইল্ড ভিকটিম আন্ডার দ্য পক্সো অ্যাক্ট মাস্ট বি কেপ্ট স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, ক্যান বি শেয়ার্ড ইন্টারনালি, ক্যান বি ডিসক্লোজড টু স্টাফ, ক্যান বি পাবলিশড উইথ কনস্ট্যান্ট। এটা 8টা হতে পারে। আমি আমার আইডিয়া দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যেটা সঠিক মনে হবে, আপনাদের ক্ষেত্রেও আলাদা আলাদা কোশ্চেন আসতে পারে। এইটা কমপ্লিট করার পরে আপনাদের POSH এই পোস্টটা এই ট্রেনিংটাও কমপ্লিট করতে হবে। দ্য পক্সো অ্যাক্ট প্রাইমারিলি এইমস টু প্রোটেক্ট চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, প্রিভেন্ট ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট, অ্যাড্রেস সাইবার ক্রাইম, রেগুলেট স্কুল ডিসিপ্লিন। এইটা হবে এটা, প্রোটেক্ট চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। হ্যাঁ, এখানে এখন আনসার দেখা যাচ্ছে না, যেটা আপনি কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে দেখা যাবে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন, আন্ডার দ্য পক্সো অ্যাক্ট এ চাইল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ এ পারসন বিলো 16 ইয়ার্স, বিলো 18 ইয়ার্স, বিলো 17 ইয়ার্স, বিলো 21, বিলো 18। এটা 18 বছরের নিচে। পক্সো অ্যাক্ট চাইল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ এ পারসন অফ 18 বছরের নিচে যদি হয় তাহলেই তাদের ক্ষেত্রে এটা অ্যাক্ট হয়। 6 নম্বর কোশ্চেন হয়েছে আমাদের। 7 নম্বর কোশ্চেন, 8 নম্বর, 9 নম্বর, মানে এখনও আমাদের 3টে কোশ্চেন, 4টে কোশ্চেন বাকি। আচ্ছা, এরপরে বলেছে হুইচ অথরিটি শুড পক্সো রিলেটেড অফেন্সেস বি রিপোর্টেড টু ইমিডিয়েটলি, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, পুলিশ স্পেশাল জুভিনাইন পুলিশ ইউনিট, HR ডিপার্টমেন্ট অনলি। এটা সিএটটা হবে, পুলিশ, এটা স্পেশাল জুভিনাইন পুলিশ ইউনিট। 7 নম্বর হলো আমাদের। এটা কিছুটা টাইম নিচ্ছে। এরপরে আমাদের যেটা হচ্ছে, এরপরে আরও আমাদের যে POSH কোর্স আছে সেই কোর্সটাকেও কমপ্লিট করতে হবে। তো আমাদের 5 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। 1 তারিখে যেহেতু খুলে গেছে, আমরা 1 তারিখে আমি কমপ্লিট করার চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। আচ্ছা, এখন 8 নম্বর কোশ্চেন এসছে। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ইজ কভার্ড আন্ডার দ্য পক্সো অ্যাক্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অ্যাসল্ট,
harassment and pornography involving a child, workplace discrimination, domestic violence between adults, verbal teasing only. এটা 8টা হতে পারে, সেক্সুয়াল হতে পারে মানে হবে ওটা। আপনারা সেই মতন আপনাদের ট্রেনিংটাকে কমপ্লিট করবেন। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং পক্সো অ্যাক্ট প্রসিডিং? চাইল্ড মাস্ট ফেস দ্য অ্যাকিউজড, চাইল্ড ফ্রেন্ডলি প্রসিডিউরস মাস্ট বি ফলোড, কেস ক্যান বি ডিলেড উইদাউট রিজন, চাইল্ড মাস্ট ভিজিট পুলিশ স্টেশন মাল্টিপল টাইমস। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং পক্সো অ্যাক্ট প্রসিডিং? চাইল্ড মাস্ট ফেস দ্য অ্যাকিউজড, চাইল্ড ফ্রেন্ডলি প্রসিডিউর মাস্ট বি ফলোড। এটা চাইল্ড মাস্ট ভিজিট পুলিশ স্টেশন, কেস ক্যান বি ডিলেড, না ডিলেড দ্বারা করা চলবে না, চাইল্ড ফ্রেন্ডলি প্রসিডিউরস মাস্ট বি ফলোড। চাইল্ড মাস্ট ফেস দ্য অ্যাকিউজ, এটা আমি আমার আইডিয়া অনুযায়ী আমি দিচ্ছি 4 নম্বরটা। হ্যাঁ, আপনারা এখানে আনসার কি দেখায় সেটা আমি দেখাচ্ছি, যদি দেখায় তো ভালো, এটা যেহেতু আমি আগে করিনি তো আপনারাও দেখবেন, যদি হয়ে যায় ভালো, আপনারা আপনাদের মতন ক্লিয়ার করবেন। হু ইজ লিগালি রিকোয়ার্ড টু রিপোর্ট এ পক্সো অফেন্স ইফ দে বিকাম অ্যাওয়ার অফ ইট? Who is legally required to report a POXO offence? If any person who knows knowledge of the offence, only police officer, only the child parents, only school principal. Any person who has knowledge of the offence, হ্যাঁ এটা এই নম্বরটা হতে পারে। আর চাইল্ডের প্যারেন্টসটাও হতে পারে, কিন্তু এখানে যে এই ব্যাপারে তার ওই ঘটনাটার ব্যাপারে জানে সে হলেও হবে। তো এখানে আমি ফিনিশ অ্যাটেম্পটস করছি, করার পরে দেখা যাক কি আমাদের দেখায়, আমি কত পেয়েছি। এখানে কিছু দেখাবে, দেখাচ্ছে না এখন। ট্রেনিং অ্যাসাইনমেন্ট, সামারি অফ অ্যাটেম্পট, স্ট্যাটাস, অ্যান্সার সেভড। আচ্ছা, সাবমিট অল অ্যান্ড ফিনিশ, সাবমিট অল অ্যান্ড ফিনিশ করে দিলাম। ওয়ান্স ইউ সাবমিট ইউর আনসার ইউ উড নট বি অ্যাবল টু চেঞ্জ দেম। ওকে, ঠিক আছে, আমি এখানে অ্যান্সারটা ফাইনাল করলাম যেহেতু আমি অ্যান্সারগুলো দিয়েছি। এরপরে দেখা যাক কি আনসার দেয় এখানে। আচ্ছা, আমার এখানে দিয়েছে, আমি যে আনসারগুলো দিয়েছি তার মধ্যে আচ্ছা স্ট্যাটাস ফিনিশ থার্সডে আজকে। আচ্ছা, ডিউরেশন নিয়েছি 8 মিনিট 4 সেকেন্ড, মার্কস 10-এর মধ্যে 9 পেয়েছি। এখানে 3.60 আউট অফ 40, মানে 90% নাম্বার পেয়েছি আমি। দ্য কারেক্ট আনসার ইজ এটা। আচ্ছা, এখানে আমাদের কোনটা ভুল হয়েছে? রিপোর্টিং ঠিক আছে, এটা আনসারটাও ঠিক আছে। অল সেটিংস, আচ্ছা মাস্ট বি কেপ্ট স্ট্রিক্টলি, আচ্ছা এটাও ঠিক আছে। এখানে আনসারটা দিয়েছে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। আচ্ছা, এখানে এটা দিয়েছে বিলো 18, এটাও ঠিক দিয়েছি। আচ্ছা, স্পেশাল, আচ্ছা এটাও ঠিক দিয়েছি। আচ্ছা, এটাও দিয়েছি ঠিক। আচ্ছা, এইটা দিয়েছি, এইটা হচ্ছে বলছে চাইল্ড ফ্রেন্ডলি প্রসিডিউর মাস্ট বি ফলোড। আচ্ছা, এইটা চাইল্ডের মতন, এইটা আমাদের ভুল হয়েছে 9 নম্বর কোশ্চেনটা। এটা একটু আমার ডিফিকাল্ট লাগছিল, মানে বুঝতে পারেন ঠিক করে, আপনারাও দেখে শুনে আনসারটা দেবেন। আচ্ছা, তো এই ছিল আমার এটা। এবার আমাদের এরপরে আর কোনো ফাইনাল ফিনিশ রিভিউ ক্লিক করি। ফিনিশ রিভিউ ক্লিক করার পরে আমাদের দিয়ে দিয়েছে আমার রেজাল্ট এখানে। আচ্ছা, এবার সার্টিফিকেশনে এখানে রিঅ্যাটেম্প্ট করতে পারেন আপনারা, যদি আবার চান যে আমি আরেকবার এক্সাম দেবো, মানে কুইজটা করবো, তাহলে কুইজ আপনি আরেকবার করতে পারেন। আমি আর করবো না, যেহেতু আমার ফার্স্ট অ্যাটেম্পে আমি করেছি। এবার দেখুন সার্টিফিকেশান কী বলছে। সার্টিফিকেশান আমি ক্লিক করবো। সার্টিফিকেশান আমাকে করতে দিচ্ছে নাকি দেখি, হ্যাঁ করতে দিচ্ছে। সার্টিফিকেশানে ক্লিক করবো। সার্টিফিকেশানে এবার ভিউ সার্টিফিকেটে ক্লিক করবো। সার্টিফিকেটটা যদি ডাউনলোড করতে দেয় ডাউনলোড করে নেবো। আচ্ছা, এখানে আমার শুধু নামটা দেখাচ্ছে, কিন্তু আমার নাম তো ফুলটা দেখাচ্ছে না। আচ্ছা, সার্টিফিকেশান অফ দ্য এত পার্টিসিপেশন জানুয়ারি 1 2000 1 আওয়ার্স ট্রেনিং প্রোগ্রাম প্রোটেকশন অফ চাইল্ড PCF আচ্ছা অফিস অ্যাক্ট পক্সো অ্যাক্ট আর কি যদি। আচ্ছা, নভেম্বর 1 2025 অ্যান্ড ডিসেম্বর 31 2026। আচ্ছা, জানুয়ারি 1 2026, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। স্কুলনেট থেকে আমাকে দিয়েছে যেটা, সেই জন্য আমি এটাকে এখানে কী করবো, আমার কম্পিউটারে সেভ করে রাখবো। পক্সো সার্টিফিকেশান এর নাম দিয়ে একটা সিলেক্ট করে রাখবো। এরপরে আমরা আসবো আমাদের মাই কোর্সেসের দ্বিতীয় নম্বর, যেটা POSH আছে, সেই POSH আমরা ক্লিক করব। এখানে দেখুন আমাদের কত পার্সেন্ট, 100% কমপ্লিট হয়ে গেছে। এবারে POSH কোর্স যেটা আছে সেটাকেও এমনভাবে আমরা ক্লিক করব, মানে কমপ্লিট করব। তো কমপ্লিট করার আগে আমি এখানে এটাতে ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখা যাক এখানে POSH এর ব্যাপারে কী কী বলেছে সেটা আমি একটু পড়ে নেব, মানে আপনারাও দেখে নেবেন কীভাবে কী করছে। লাইনে থাকুন। দেখুন এখানে
সেমভাবে এখানে সব কিছু বলা হয়েছে। পিওএসএইচ কি, হ্যাঁ, এখানে অনেকগুলো চ্যাপ্টার দেয়া আছে, সেগুলো আমাদেরকে সব পড়তে হবে। হ্যাঁ, তো আমি পড়ি প্রথম থেকে জেনারেল অ্যানাউন্স। এইখানটাতেও আমি একটু স্পিডে আমার ভিডিওটা স্পিড ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়। আচ্ছা, এইগুলো যদি আপনারা না বুঝতে পারেন, এগুলোকে আমাদের কি করতে হবে না, এইগুলোকে আমরা কপি করে নেব। কপি করে আমাদের যে ইংলিশ টু বেঙ্গলি আছে সেখানে আপনারা পেস্ট করে নিতে পারেন। পেস্ট করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পেস্ট করবেন। ধরুন আপনি এই যে ইউনিট 4-6 কথা বলছি, এটা ধরুন আপনি বুঝতে পারছেন না, এটাকে আপনি কী করবেন, কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনাদের এখানে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটার আছে, যারা পারবেন না তাদের জন্য বলছি, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটার আপনার এখানে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে দেখুন, এখানেও দিতে পারেন, কিংবা এখানে আমি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটার এখানে ইংলিশে পেস্ট করে দেবেন। এটা পেস্ট করে ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করার পরে আপনার এখানে আপনার বাংলা ভাষাতে পুরোপুরি লেখা হয়ে যাবে। এখানে দেখুন একটু টাইম লাগছে, আমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে, জানি না কেন ওয়াইফাইটা এরকম ডিস্টার্ব করছে। আচ্ছা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধের পদক্ষেপ, এই বিভাগটি সম্ভবত সক্রিয় পদক্ষেপের রূপরেখা দেখা যায়, যেমন সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করা, সুস্পষ্ট নীতিমালা প্রতিষ্ঠা করা, অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করা, একটি সম্মানজনক কাজের সংস্কৃতি প্রচার করা, কর্মসংস্থানের স্থিতি সম্পর্কিত যৌন হয়রানি। এই অংশটি জোর দেয় যে যৌন হয়রানি ব্যক্তিদের তাদের কর্মসংস্থানের স্থিতি নির্বিশেষে প্রভাবিত করতে পারে, তা স্থায়ী, অস্থায়ী, ইন্টার্ন বা এমনকি দর্শক আইন, এইগুলো সব পড়তে হবে না। যদি যারা আপনারা বুঝতে পারছেন না, তারা এখান থেকে আপনারা কপি করে নিয়ে পড়তে পারেন। আচ্ছা, অ্যাসেসমেন্ট, কোর্স অ্যাসেসমেন্টে কী বলেছে, ক্লিক করেছি আমি, দেখা যাক কী দেয় এখানে। অ্যাটেম্প্ট কুইজ, এর আগের মতন আবার একটা কুইজ দিয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকেই কুইজটা কমপ্লিট করতে হবে। কুইজ কমপ্লিট করার পরে আপনাদেরকে তেমনভাবে আপনাদের আনসারগুলো দিতে হবে। আনসার দেওয়ার পরে আপনার কত পার্সেন্ট আপনি ঠিক করেছেন সেটা, এখানে 18টা কোশ্চেন দিয়েছে, সেই 18টা কোশ্চেন আপনাদেরকে কমপ্লিট করতে হবে। বলছে 18টা কোশ্চেন আমি কমপ্লিট করে ফেলেছি, এখন আমি ফাইনাল অ্যাটেম্প্ট করব, ফিনিশ অ্যাটেম্প্ট করব। তো এই ফিনিশ অ্যাটেম্প্ট করার পরে আমার কতগুলো আনসার ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে এই কুইজের, আমি সেটা চেক করে নিচ্ছি। দেখুন, ফিনিশ অ্যাটেম্প্ট করলাম, করার পরে এখানে দেখুন অ্যান্সার সেভড হয়েছে। এর আগের মতনই যেমন সিস্টেমটা করেছিলাম ওদের ক্ষেত্রে, তেমনভাবে এখানে আমি 18টা কোশ্চেন করেছি। রিটার্ন টু অ্যাটেম্প আছে, সাবমিট অল অ্যান্ড ফিনিশ, আমি সাবমিট করে দিচ্ছি। আপনারা যদি চান চেক করতে, চেক করে নিতে পারেন। আমি সাবমিট অল অ্যান্ড ফিনিশ করলাম। ওয়ান্স ইউ সাবমিট যেটা আছে তেমনভাবে পপ আপ এসছে একটা, এটা আমি সাবমিট অল অ্যান্ড ফিনিশ করে দিলাম। করার পরে দেখুন আমার এখানে আমার রেজাল্ট দিয়ে দিয়েছে 88.89% আমি ঠিক করেছি। আমার 20 মিনিট টাইম লেগেছে ভেবেচিন্তে আনসার দিতে। তো ভালো করে পড়তে হবে, পড়তে গিয়ে যতগুলো অ্যানাউন্সমেন্ট এবং এমপ্লয়মেন্ট এনগেজমেন্ট যেগুলো আছে সেগুলো ভালো করে পড়বেন এবং আনসার দেবেন। আর যদি পারেন একটা সাইটে আর একটা ট্যাব খুলে নিয়ে আপনার এটা রাখবেন, আর একটা ট্যাব খুলে এইটা পড়ে পড়ে আনসার দিতে পারেন। আমি তেমনভাবে আনসার দিয়েছি। তো আপনারা কীভাবে করবেন না, ধরুন এই সাইটটা খুলে নিলেন, এমনভাবে ওপেন ইন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা করবেন। করার পরে এটাকে ধরে এদিকটা নিয়ে চলে আসবেন, এখানে পড়বেন আর এর আনসারগুলো দেবেন যদি পারেন তেমনভাবে। আমি এমনভাবেই দিয়েছি আনসারগুলো, খুঁজে খুঁজে পড়ে পড়ে আনসারগুলো, যেগুলো পাচ্ছি না সেগুলো দেখে দেখে পড়েছি। আপনারাও এমনভাবে করতে পারেন। দেখুন এখানে আমার কোন আনসারটা ভুল গেছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কত নাম্বারটা ভুল গেছে আমি একটু দেখে নিচ্ছি চেক করে। তো এখানে আমি দেখছি আমার কোনগুলো ভুল গেছে, আমি চেক করে নিচ্ছি ঠিক করে। আমার যে এই যে হ্যাঁ এটা ভুল গেছে, XYZ, এটা ডক্টর পঙ্কজটা হতো, আমি ভাবছিলাম ডক্টর পঙ্কজ হবে, কিন্তু আমি এটা করে দিয়েছিলাম। তাহলে এটা ভুল হয়েছে। আর কোনটা ভুল হয়েছে, আর কি ভুল হয়েছে, আর কি ভুল হয়েছে, এখানে 15 নম্বর, 16 নম্বর, আর একটা আমার ডিফিকাল্ট ছিল, হ্যাঁ এইটা অনলি দ্য এমপ্লয়ার হিমসেলফ শ্যাল বি শো হোল্ড দ্য পজিশন অফ দ্য প্রিসাইডিং অফিসার, এটা ভুল হয়েছে। এর আনসারটা হবে এইটা, D-এরটা হবে। এইটা হলে আমার ঠিক ছিল, তাহলে আমি 100% ঠিক হতো। তো ফিনিশ রিভিউ করি, আপনারাও ফিনিশ রিভিউ করবেন। ফিনিশ রিভিউ করার পরে দেখুন এখানে আপনার এটা দিয়ে দিয়েছে। এরপর আপনার রিভিউ আছে, রিভিউয়ে ক্লিক করে দেখে নেবেন একবার রিভিউটা। দেখার পরে এরপরে আপনার এখানে দেখুন সার্টিফিকেশান আছে, সার্টিফিকেশান, এখানে ক্লিক করবেন। নট অ্যাভেলেবেল আনলেস ইউ মাস্ট ফিনিশ অ্যাট লিস্ট 80% অফ দ্য কোর্সেস। আমি তো 80%-এর উপরে কোর্স করে ফেলেছি, তাহলে কেন দেখাচ্ছে না এখন?
করে ফেলেছি তো 80%, কুইজের কাছে চলে আসছি, মানে তো 80% হয়ে গেছে। করব দেখুন এখানে মাই কোর্সেসে যাব, মাই কোর্সেসে গিয়ে এখানে আমার সেই 0%ই দেখাচ্ছে। তো 0% দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু মাই কোর্সেসে গিয়ে আমি যদি আমার ওই কী বলে এটাকে, এখানে এন্টার করার পরে, আচ্ছা এগুলো ওই যে মার্ক অ্যাজ ডান দেখাচ্ছে, এটা মার্ক অ্যাজ ডান করতে হবে, এখানে মার্ক অ্যাজ ডান করতে হবে, মার্ক অ্যাজ ডান করুন, মার্ক অ্যাজ ডান পড়ার পরেও আবার এখানে মার্ক অ্যাজ ডান করতে হবে, তবে ওটা ডান হচ্ছে। এগুলো সব ডান করে নেবেন, তারপরে নিশ্চয়ই এখানে আপনার মনে হচ্ছে আসবে, তারপরে এবার হয়ে গেছে। ডান করাবেন তারপরে হবে, আমি ডানটা করিনি সেজন্য আসেনি। এবারে সার্টিফিকেশান দেখুন, এখানে ভিউ সার্টিফিকেট, এখানে সার্টিফিকেটটা চলে আসছে, দেখুন এই যে POSH আমার সার্টিফিকেটটা আমি এখানে ডাউনলোড করে রেখে দিলাম। তো আপনাদেরকে প্রত্যেককে এটা ডাউনলোড করে নিতে হবে এবং সার্টিফিকেটসটা এখানে আপনার POSH হিসেবে ডাউনলোড করে রাখবেন। আর যদি পারেন আপনার হোয়াটসঅ্যাপে কিংবা আপনার ফোনেতে এটাকে সেনে নিয়ে রাখবেন। আর এমনভাবে আপনার কোর্সটা কমপ্লিট করবেন। কোর্স কমপ্লিট করার পরে আপনারা এখান থেকে আপনাদের লগ আউট করে নেবেন, লগ আউট করে নেবেন। আমি লগ আউট করে নিলাম। আপনারাও এমনভাবে আপনাদের এই ট্রেনিংটা কমপ্লিট করে নেবেন। তো কিভাবে কমপ্লিট করা হলো আপনারা দেখলেন পুরো ভিডিওটা। তো এমনভাবে আপনাদের কমপ্লিট করে নেবেন ট্রেনিংটা, যেহেতু আমাদের স্কুলনেট ইন্ডিয়া কোম্পানি থেকে প্রত্যেক ICT স্কুল কোঅর্ডিনেটরকে এই ট্রেনিংটা নিতে বলেছে, আপনারাও এমনভাবে নিয়ে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।